নমস্কার, ধন্যবাদ আমাকে এই বক্তব্যের সুযোগটা আগে করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার মা আইসিইউ ভর্তি ছিলেন কদিন, গতকালই রিলিজ হয়েছে। তো যাই হোক, আমি মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন গুণীজন যারা উপস্থিত আছেন, প্রত্যেককে শ্রদ্ধা জানাই। এবং দর্শক আসন যারা উপস্থিত আছেন প্রত্যেক অনেক গুণী কবি মানুষ আছেন, অনেক দূর দূরান্ত থেকে এসছেন কবি সাহিত্যিক যারা আছেন, যারা এই অনুষ্ঠানে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 50তম বর্ষ সাহিত্য জগতে, 50টা বছর আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে সচিন্দ্রনাথ মিত্র মহাশয় হাত ধরে, যার সেই সাহিত্য জগতের যে প্রকাশনীর উদ্বোধন হয়েছিল, সেই বাবার স্মৃতিটাকে তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন আজ 50টা বছর। 50টা বছর কিন্তু কম কথা নয় একটা প্রকাশনীর পক্ষে। অনেক ঘাত প্রতিঘাত, অনেক লড়াই, অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে উনি প্রতিষ্ঠানটাকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন, একটা সামাজিক প্রতিষ্ঠার জায়গায় নিয়ে আসতে পেরেছেন। এবং আমার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছেন শিবব্রত বৈদ্য মহাশয়, ওনার প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেই বলছি, ওনার জন্য আপনারা দরকার একটা ধরে করগল দেবেন। এই মানুষটার জন্য কোনো ধন্যবাদ বা কৃতজ্ঞতাই বোধহয় যথেষ্ট নয়। যে মানুষটা 50 বছর ধরে একটা প্রকাশনীকে, আপনারা জানেন একটা ছেলে মেয়ে মানুষ করতে গেলে 50 বছরে পদার্পণ করতে গেলে, একটা চারা গাছকে তৈরি করতে গেলে কতটা লড়াই করতে হয়, অনেক ঘাত প্রতিঘাত লড়াইয়ের মধ্যে দিয়ে উনি কিন্তু আপনাদের এই জায়গাটায় আসতে পেরেছেন, আপনাদের ভালোবাসার জায়গায় আসতে পেরেছেন। বহু বই প্রকাশ, মূল্যবান বই প্রকাশ ওনার হাত দিয়ে হয়েছে। সেই জন্যে এই মানুষটার জন্যে আজকে আমাদের অ্যাসেট বলতে পারেন। এই মানুষটা সাহিত্য জগতের অ্যাসেট বলা যায় এই মানুষটাকে, যে মানুষটা এত লড়াই করে এই জায়গাটা তৈরি করেছেন। এবং আজকের অনুষ্ঠানে দেখলাম যে ওনাকে যেভাবে সহযোগিতা করলেন শিবশঙ্কর বক্সী মহাশয়, বড় ভাইয়ের মতো আমি দেখছিলাম, একাই যথেষ্ট। আমরা বলি দশভূজা দুর্গা, ওনাকে বোধহয় মহিলা না হয়ে পুরুষ হিসেবে বিশ্লেষণটা আমি দিতে পারছি না। তো যাই হোক, আর আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন, শিবশঙ্কর বাবু আছেন, অনুরাধা ম্যাডাম আছেন, অনুরাধা চক্রবর্তী ম্যাডাম আছেন, এবং শিবব্রত বাবু তো আছেনই, সঙ্গে সঞ্চালিকা ম্যাডাম যিনি অনুষ্ঠানটা করছেন, পরিচালনা করছেন, তিনিও যথেষ্ট ভীষণ ভালো যারা অনুষ্ঠানটা পরিচালনা করে চলেছে। আমি শুধু একটা কথা বলি আপনাদের, খুব সময় খুব সংক্ষেপ। অ্যাকচুয়ালি আমি কিন্তু কবি সাহিত্যিক কেউ নয়, আপনারা বোধহয় আমার পরিচয়টা জানেন না। আমি কবি সাহিত্যিকদের মধ্যে কেউ পড়ি না, তবুও কিন্তু আমি এখানে আজ উপস্থিত, এটা খুব আশ্চর্যের। একটা কথা মাথায় রাখবেন, সাহিত্যের সঙ্গে কিন্তু সমাজ সেবার একটা মেলবন্ধন আছে। আমি কিন্তু একজন সমাজসেবক। সমাজসেবক মানে এই অর্থে নিজেকে সমাজসেবক বলি না, তবে চেষ্টা করি মানুষের পাশে থাকার, অসহায় দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। শুধুমাত্র ঈশ্বর আমাকে দিয়ে যতটা করান, আর মানুষ যতটা, মানুষের ভালোবাসা যতটা পাই, সেটুকু চেষ্টা করি মাত্র মানুষের পাশে থাকার। কেন জানেন? কারণ আমি জানি সাহিত্যের সঙ্গে সমাজসেবার একটা মেলবন্ধন আছে। সাহিত্যের আপনি যদি ভালো কাজ করেন, দেখবেন আপনার কলম দিয়ে কিন্তু ভালো লেখা বেরিয়ে আসবে। আজকে যারা আমাদের, বলুন তো, পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে যেতে পারলাম, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। রবীন্দ্রনাথ, আপনাদের শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র যেগুলো রেখে গেছেন সাহিত্যিক কবিরা, সেগুলো আমাদের আজকে সম্পদ। সেগুলো দেখে আমরা শিখছি, সেগুলো দেখে আমরা পরবর্তী এই জেনারেশন আমরা শিখছি। কিন্তু আমরা পরবর্তী জেনারেশনের জন্য কি রেখে যেতে পারলাম, সেটা একটা বড় ব্যাপার। আমরা কি কিছু রেখে যেতে পারলাম কি না, সেটা সত্যি প্রশ্নের। সেই জন্য আমাদের দরকার হচ্ছে ভালো সাহিত্য, ভালো কবিতা, যার মধ্যে কিন্তু সামাজিক বার্তা থাকবে। সেই সামাজিক বার্তামূলক সাহিত্য কবিতা কিন্তু আমাদের পক্ষে খুব জরুরি। সেই রকম সামাজিক বার্তামূলক কথা আমরা কিন্তু আমাদের সন্তানকে শেখাই না যে টিফিনটা ভাগ করে খান, বা টিফিনটা ভাগ করে খেতে হয়, বা অন্যের পাশে গিয়ে দাঁড়াতে হয়, সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়, এটা কিন্তু আমরা শেখাই না। সুতরাং আমাদের থেকে সামাজিক প্রজন্ম যদি কিছু শেখে, সেটা আমাদের সচেতন হওয়া উচিত। সামাজিক বার্তাটা যেন আপনাদের কলম থেকে বেরিয়ে আসে, আপনাদের সাহিত্যের মধ্যে বেরিয়ে আসে, আপনাদের কবিতার মধ্যে বেরিয়ে আসে, মানুষ যেন আকৃষ্ট হয়। হ্যাঁ, সত্যি কিছু আমরা রেখে যেতে পারলাম পরবর্তী প্রজন্মের জন্য। আশা করবো আপনারা আপনাদের মধ্যে থেকেই বেরিয়ে আসবেন কোনো রবীন্দ্রনাথ 113 বছর পরে আবার বিশ্বের দরবারে বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, বাংলা উৎকর্ষকে তুলে ধরার দায়িত্ব কিন্তু আমাদেরই। আপনারা প্রাণপণ লড়াই করছেন সেই চেষ্টা, এবং যারা বসে আছেন দর্শক আসনে, তাদের মধ্যে হয়তো কেউ না কেউ একজন আসবেনই বেরিয়ে, আমার ধারণা, ভবিষ্যতে। সুতরাং সেই সাহিত্য আপনারা সৃষ্টি করুন, যেটা মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে, যেটা পরবর্তী প্রজন্মকে কিছু শিক্ষা দেবে। যে শিক্ষা সমাজের কাজে লাগে না, সেই শিক্ষা কোনো শিক্ষা নয় কিন্তু। সুতরাং আমি শিবব্রত বাবুকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। সময় খুব সংক্ষিপ্ত,
প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।